সংঘর্ষ বিরতির পর সেনার অতন্দ্র প্রহরা চলছে উপত্যকার বিভিন্ন অংশে। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে কাশ্মীর ছন্দের খোঁজ করছে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, পড়ুয়ারা স্কুলে যাচ্ছে, স্কুলগুলো খুলছে। পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতি ঠিক কি? সংসদীয় স্থায়ী কমিটিকে ব্যাখ্যা দেবেন বিদেশ সচিব। আগামী সোমবার ব্যাখ্যা দেবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্যাখ্যা দেবেন বিদেশ সচিব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিদেশ সচিব ব্যাখ্যা করবেন গোটা পরিস্থিতিটি, কি খবর? দেখো, সংসদীয় স্থায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি, যেটি সংসদের যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলি, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত হয়ে আসা যে সাংসদরা, জনপ্রতিনিধিরা, তাদের নিয়ে গঠিত একটি কমিটি। সেই স্থায়ী সমিতির বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বিবৃতি দেবেন। তিনি তার তরফে, সরকারের তরফে পুরো বিষয়টি তুলে ধরবেন। দেখো, এই সংসদীয় কমিটির একটি ক্ষমতাবান কমিটি, তাদের সুপারিশ অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে, যে কোনো বিল নিয়ে হোক বা গুরুত্বপূর্ণ বিষয় হোক, তারা পর্যালোচনা করে। তারা বিভিন্ন যারা স্টেক হোল্ডার তারা ডেকে পাঠায়। সে যে কোনো বিষয় হোক, যদি তুমি ওয়াকফ ধরো বা অন্য কোনো বিষয় ধরো, তুমি দ্রব্যমূল্য ধরো, রেলের ধরো, প্রত্যেকটি বিষয়ে কিন্তু সংসদীয় কমিটি রয়েছে। সেই সংসদীয় কমিটি ভারতের গণতন্ত্রের এটাই একটা অত্যন্ত ভালো দিক। সেই সংসদীয় কমিটিতে নির্বাচিত হয়ে আসা প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। সেই কমিটি এবার তারা পর্যালোচনা করবেন, যেখানে এই অপারেশন সিঁদুর নিয়ে এবং এই জঙ্গি হামলা নিয়ে, ভারতের পরবর্তী অবস্থান নিয়ে এবং এই যে সিজ ফায়ার হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, সবটাই কিন্তু বর্ণনা করবেন, ব্যাখ্যা দেবেন। যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ক যে সংসদীয় কমিটি রয়েছে, সেখানে গিয়ে বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি, এবং এটাই ভারতের পরম্পরা এবং এটি ভারতের যে জোটবদ্ধতা তার একটা ছবি। সোমবার এই ব্যাখ্যা দেবেন, আগামী সোমবার। আর তার মধ্যে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।